হাইওয়ে যেটা সেটা ট্রু ট্রাফিক যাবে, এজন্য রোডসান হাইওয়ে যেটা করেছে ডেডিকেটেড লেন করে দিয়েছে এবং আপনারা দেখেন অনেক উঁচু ডিভাইডার করে দিয়েছে এবং আপনারা দেখবেন যে সামনে ফুট ওভারব্রিজও করা আছে। এখন আমরা রোড ইউজার যারা তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জীবনের ঝুঁকি নেবেন না, ফুট ওভারব্রিজ ইউজ করবেন এবং এই ডিভাইডারের উপর লাফায়ে বা বিপজ্জনক ভাবে পার হবেন না। এতে আপনার জীবন অনেকটা ঝুঁকির সম্মুখীন এবং যে উদ্দেশ্যে আমরা এই ইনফ্রাস্ট্রাকচার করেছি সেটাও ব্যাহত হচ্ছে। তো সবার প্রতি আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এটাই অনুরোধ। এরপরেও যারা সচেতন না তাদের সচেতন করার জন্য আপনারা দেখছেন আমরা ড্রোনের ব্যবস্থা করেছি। এই ড্রোনের মাধ্যমে আমরা যে কথা বলছি সরাসরি রোড ব্যবহারকারীরা সেটা শুনতে পাচ্ছে। এটা আমাদের গত বছরেও আমরা ড্রোন ইউজ করেছি, কিন্তু এবার কথা বলার যে ড্রোন এবার প্রথম আমরা করেছি এবং তার সুফলও পেয়েছি। আপনারা দেখছেন যে ট্রাক বা বাসে যারা ভ্রমণ করছে তাদেরও সচেতন করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সচেতনের পরে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আর এছাড়া ড্রোনের আরেকটা বিশেষ যেটা ভূমিকা আমরা নিয়েছি সেটা হচ্ছে কোথাও গাড়ি নষ্ট হলে আমরা তো গাড়ি করে না যেয়ে বোঝা যেত না আগে, এখন উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যাতে দ্রুত গাড়ি অপসারণ করা যায় এবং আপনারা দেখবেন যে ড্রোনের মাধ্যমে যানজটও আমরা বুঝতে পারি, কোথাও যানজট কি কারণে যানজট, এগুলি করে মানুষের যানজট যেমন কমেছে তার ভোগান্তি কমেছে এবং নিরাপত্তাও বাড়ছে এবং কোথাও চুরি ডাকাতি চিন্তাই হলে ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা সেটা সহায়তা নিচ্ছি। আমরা আসলে সারা বছরই জনসাধারণকে সচেতন করে থাকি যে যাতে তারা ঝুঁকি না নেয়। ঈদের সময় তো আরো বেশি সচেতন করি এবং সারা বছর এটা রাখবো এবং আগে মানুষকে সচেতন করব, এরপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা মনে করি যে মানুষের সচেতনতার বোধ জাগ্রত হওয়াই একমাত্র সমাধান। মানুষের দৃষ্টিভঙ্গি তার নিরাপত্তার বোধ জাগ্রত হতে হবে। এই জন্য আমরা স্কুল কলেজেও বিভিন্ন প্রশিক্ষণমূলক ব্যবস্থা নিয়েছি। আমরা যে তাদের বোঝাই নিরাপদ রোড কিভাবে পার হবে বা নিরাপত্তা কিভাবে বোধ হবে, এই কাজগুলি আমরা সারা বছরই হাইওয়ে পুলিশ করে থাকি। যেমন ড্রাইভার হেল্পারদের আমরা প্রোগ্রাম নিই, স্কুল কলেজে প্রোগ্রাম নিই, কমিউনিটি পুলিশের নিই, আমাদের যে রোড ইউজার তাদের নিই, এইভাবে বিভিন্ন ভাবে আমরা কাজ করে থাকি।